যে অ্যান্টি আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন, অ্যান্টি আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন। তাহলে এটা জানার আগে আমাকে জানতে হবে যে আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন এটার কাজটা কি, আবার এটা জানার আগে জানতে হবে ইন্টিগ্রিন আসলে এইটার কাজটা কি। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি খুব সিম্পলি বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করেছি। মনে রাখবেন যে আপনারা জানেন যখন কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হয় তখন ওই জায়গার ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল ওরা কি করে ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা এই সাইটোকাইন্সগুলো রিলিজ করে, এবং এই সাইটোকাইন্সগুলো কি করে ওরা ব্লাড ভেসেলসে ঢুকে ওরা ব্লাডের মধ্যে দিয়ে সার্কুলেটেড হওয়া ইমিউন সেল অর্থাৎ মনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট ওদেরকে ডাকে যে ভাই তোমরা এই জায়গায় ঢুকে আসো, ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে আমার কাছে চলে আসো, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসো। ঠিক আছে, তাহলে এই যে মেসেজটা এটা ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, নিউট্রোফিল এবং হচ্ছে যে মনোসাইট মানে যারা কিনা ব্লাড ভেসেলসের লুমেনের মধ্যে দিয়ে চলাচল করছিল তাদের কাছে টিস্যু ম্যাক্রোফেজটা এই মেসেজটা পাঠিয়েছে কিভাবে, একটা কেমিক্যাল মিডিয়েটার্স যেটা হলো ইন্টারলিউকিন 1, 6, TNF আলফা। তো এই যে কেমিক্যাল মিডিয়েটার্সগুলো যখন ব্লাড ভেসেলসের লুমেনের মধ্যে সার্কুলেটেড ইমিউন সেলগুলোর কাছে এই সিগন্যাল বা মেসেজ বার্তাটা পাঠায়, তখন ইমিউন সেলটা ব্লাড ভেসেলসের লুমেন থেকে ব্লাড ভেসেলসকে পাইরেটস করে ডায়াবেটিসিস করে টিস্যুতে অর্থাৎ অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসতে চাইবে। এই আসার জন্য কি প্রয়োজন, এই যে এটাই হচ্ছে সেই ব্যাপারটা। তাহলে দেখেন এটা হলো আমাদের ব্লাড ভেসেলসের লুমেন এবং এটা হলো ব্লাড ভেসেলসের যে এন্ডোথেলিয়াল সেলসগুলো, এবং এটা হলো লিউকোসাইট অর্থাৎ ধরে নিন এটা আপনি লিম্ফোসাইটও চিন্তা করতে পারেন, এটা আপনি নিউট্রোফিলও চিন্তা করতে পারেন, এটা আপনি মনোসাইটও চিন্তা করতে পারেন। এই কারণে আমি ইন ব্রড টার্ম এটা লিউকোসাইট লিখেছি। তো লিউকোসাইটের সেল সারফেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন ইন্টেগ্রিন, এটা লাইগেন্ড হিসেবে কাজ করে। আর এই ইন্টেগ্রিন লাইগেন্ডটার বসার জন্য রিসেপ্টর দিয়ে রেখেছেন আল্লাহ তাআলা কোথায়, এন্ডোথেলিয়াল সেলের সেল সারফেসে। তাহলে ইন্টেগ্রিন বাইন্ড করবে এন্ডোথেলিয়াল সেল সারফেসে থাকা এই রিসেপ্টরটার সাথে। এই রিসেপ্টরটার নাম কি, এটা হলো ICAM VCAM অর্থাৎ ইন্টারসেলুলার অ্যাডহেশন মলিকিউল, আর একটা হলো ভাস্কুলার সেল অ্যাডহেশন মলিকিউল। তাহলে এই যে লিউকোসাইটটা এন্ডোথেলিয়াল সেলের সাথে যে অ্যাটাচ করবে এটাকে ডিরেক্ট করে নাকি এই ইন্টেগ্রিন এবং তার রিসেপ্টর ICM VCM এর মাধ্যমে, এক্স্যাক্টলি এটার মাধ্যমে করে। তার মানে দেখেন এই যে আমি যদি এখন এই ইন্টেগ্রিনটাকে আমি যদি সামহাও ব্লক করে দিতে পারি, মনে করেন ইন্টেগ্রিনটাকে আমি কি করলাম, এই যে অ্যান্টি ইন্টেগ্রিন যেটা বললাম এই ড্রাগটা দিয়ে মনে করেন আমি ব্লক করে দিলাম, ফলে যতই এখানে TNF আলফা আসুক, ইন্টারলিউকিন 1 আসুক, 6 আসুক, কিন্তু লিউকোসাইট মেসেজ পাচ্ছে ঠিকই, কিন্তু যাওয়ার জন্য যেই মাত্র সে এন্ডোথেলিয়াল সেল সারফেসের সাথে লাগার চেষ্টা করবে তাকে আমি লাগতে দিচ্ছি না, কারণ ইন্টিগ্রিনকে আমি ব্লক করে রেখেছি। ফলে লিউকোসাইটের সাথে ব্লাড ভেসেলসের এন্ডোথেলিয়াল সেলের অ্যাটাচমেন্টই হতে দিচ্ছি না, ফলে তার পরবর্তী ধাপ অর্থাৎ ডায়াবেটিসিস এগুলার হতে পারবে না, ফলে ইমিউন সেলগুলো অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে যেতে পারবে না, ফলে ইনফ্লামেশনটা কমে যাবে। এইভাবে আমরা অ্যান্টি ইন্টিগ্রিন ড্রাগস দিয়ে এই কাজটা করে থাকি। এখন আপনার প্রশ্ন হলো যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা ইন্টিগ্রিনের বিষয়টা বুঝলাম, কিন্তু এখানে তো ইন্টিগ্রিন বলে নাই, এখানে বললো যে আমাদের আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন, এই যে আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন। তাহলে মনে রাখবেন ইন্টিগ্রিনের অনেকগুলো টাইপ আছে। এখন মনে রাখবেন যে আলফা 4 বিটা 7 এটা এমন একটা ইন্টেগ্রিন যেই ইন্টেগ্রিনের জন্য রিসেপ্টর থাকে শুধুমাত্র গাট মিউকোসার ব্লাড ভেসেলসে, এটাই হচ্ছে স্পেশালিটি। তাহলে দেখেন যে আমার নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট ওরা অন্যান্য যে কোনো জায়গায় ডায়াবেটিসিস করতে পারলেও ওরা গাট মিউকোসায় যেতে পারছে না। কেন? কারণ গাট মিউকোসায় ইমিউন সেলগুলো ব্লাড ভেসেলসের সাথে অ্যাটাচ হবে আলফা 4 বিটা 7 ইন্টেগ্রিন দিয়ে। এখন আমি স্পেসিফিকলি শুধুমাত্র তাকে ব্লক করে রেখেছি, ফলে ইমিউন সেল অন্যান্য বডির যে কোনো জায়গায় যেতে পারছে, কিন্তু গাট মিউকোসায় ঢুকতে পারছে না, কারণ ওখানে যে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে এমন ইন্টিগ্রিনকে আমি ব্লক করে রেখেছি। ফলে আমার এই ড্রাগটা মোর স্পেসিফিক, সে সব জায়গার ইমিউন রেসপন্স কমায় নাই, সে শুধুমাত্র গাট মিউকোসার ইমিউন রেসপন্সটা কমাচ্ছে। এই কারণে অ্যান্টি আলফা 4 বিটা 7 ইন্টিগ্রিন থেরাপিটা দিলে আপনার পেশেন্টের ইমিউন কম্প্রোমাইজেশনটা অনেক কম হবে, এটা অনেক সিলেক্টিভ একটা থেরাপি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে স্পেসিফিক থেরাপিটার এক্সপ্লেনেশনটা। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার, এখানে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। এর পরের পয়েন্টটা আমরা আসি, সেটা হলো ইনশাল্লাহ জেনাস কাইনেস ইনহিবিটর।